নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জেড পয়েন্ট গ্লোবাল ইউটিউব চ্যানেলে। ইসরায়েলের হামলার পরে ইরান কিন্তু ইসরায়েলের উপর হামলা করেছে। এতে ইসরায়েলের বিশেষ করে বিভিন্ন জায়গার মধ্যে তেল আবিব এবং হাইফাতে কিন্তু ক্ষতি হয়েছে। ইসরায়েল স্বীকারও করেছে যে তার ক্ষতি হয়েছে। ইরান প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল দিয়ে কিন্তু হামলা করেছে। কিন্তু আপনারা জানেন যে ইরানের থেকে ইসরায়েল তার প্রযুক্তিতে অনেক এগিয়ে, আর সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বিশ্বে পরিচিত। এখন কার কোনটা পজিটিভ দিক, কার কোনটা নেগেটিভ দিক, ইরানের কোনটা পজিটিভ দিক বা আর নেগেটিভ দিক কি, আর ইসরায়েলের কোনটা পজিটিভ দিক আর নেগেটিভ দিক কোনটা? ইসরায়েলের দেখুন, ইসরায়েলের আর ইরানের মিলিটারি পাওয়ারে ইসরায়েল হচ্ছে ওয়ার্ল্ডে 15th, মানে 15তম, সেখানে ইরান হচ্ছে 16তম। ইরানের সৈন্য সংখ্যা ইসরায়েল থেকে বহুগুণে বেশি, তাদের ট্যাঙ্ক বেশি, ইরানের ট্যাঙ্ক বেশি ইসরায়েল থেকে, সাবমেরিনের সংখ্যাও বেশি ইসরায়েল থেকে ইরানের। ইরানের থেকে আবার ইসরায়েলের যেটা হচ্ছে এয়ারফোর্স বাহিনী কিন্তু অনেক শক্তিশালী। ইরানের থেকে ইসরায়েল তার টেকনোলজিতে, তার প্রযুক্তিতে বহুগুণে এগিয়ে। সেখানে ইসরায়েলের অনেকটা পুরনো ধাঁচের বা মান্ধাত্তা আমলের কিছুটা বলতে পারেন টেকনোলজি, তেমন কিন্তু ইরান সেইভাবে আধুনিক সেইভাবে করতে পারেনি। কিন্তু হ্যাঁ, ইরানের ব্যালিস্টিক মিসাইলে কিন্তু ইরানের কাছে প্রচুর রয়েছে, প্রচুর ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এবং সেটা হচ্ছে যেমন ফাতে 110, সাহাব, কাসেম, এরকম বহু অত্যাধুনিক মিসাইল কিন্তু ইরানের হাতে রয়েছে। তাদের যে পিরানা শহর মিসাইল সিটি, মানে পৃথিবীতে এরকম খুব কম দেশ আছে যে তাদের দেশের নাম মানে মিসাইল সিটি নামে রেখেছে। অনেক সিটি আপনি শুনেছেন, কিন্তু মিসাইল সিটি বোধহয় শোনেননি। কিন্তু ইরানের পিরানা শহর মিসাইল সিটি নামে পরিচিত। কিন্তু পিরানা সিটিতে যেটা মিসাইল সিটি, সেটাতে কিন্তু ইসরায়েল হামলা করে অনেকটা ধ্বংস করেছে। কিন্তু ইরানের হাতে এখনো প্রচুর পরিমাণে কিন্তু ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আর ইরান ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে কিন্তু বহু উন্নতি সাধন করেছে। শোনা যায়, অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান প্রতি মাসে গড়ে প্রায় 200 খানা ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। মানে ভাবতে পারেন, প্রায় 200 খানা। কিন্তু ইরানের যেটা সব থেকে সমস্যা হচ্ছে কি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। ইসরায়েলের হচ্ছে কি, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অনেক মজবুত। ইসরায়েলের হাতে আছে যেমন আয়রন ডোম, খুব পরিচিত আয়রন ডোম। তারপরে রয়েছে ডেভিড সিলিং, আর রয়েছে অ্যারো 3। এগুলো হচ্ছে প্রতিরক্ষা সিস্টেম, ডিফেন্স সিস্টেম ইসরায়েলের। আয়রন ডোম শর্ট রেঞ্জের মিসাইলকে কিন্তু ডিকটেট করে আর ধ্বংস করে। সেখানে ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জের মিসাইলকে ডিকটেট করে এবং তাকে ধ্বংস করে থাকে, আর অ্যারো 3 লং রেঞ্জের মিসাইলকে। তো এখনো পর্যন্ত ইসরায়েল আয়রন ডোমকে ব্যবহার করেছে এবং 90% প্রায় সফল। এমত অবস্থায় আবার দেখা যায় যে ইসরায়েল ইরানে কিন্তু এয়ার স্ট্রাইক করেছে, প্রায় 200রও বেশি প্লেন দিয়ে এয়ার স্ট্রাইক করেছে। মজার কথা, দুটো দেশের কিন্তু সীমানা নেই। এর আগের ভিডিওতেও বলেছি, দুটো দেশের কিন্তু সীমানা নেই। জিও পলিটিক্সে অনেকে সীমান্তবর্তী দেশের মধ্যে লড়াই হয়ে থাকে, মানে কোনো বিবাদগ্রস্ত ডিসপিউট ল্যান্ড বলে কেউ দাবি করে থাকে, তখন ঝামেলা হয়ে থাকে। কিন্তু দুই দেশের মধ্যে কোনো সীমানা নেই। প্রায় ইরাক আর সিরিয়ার উপর দিয়ে এসে ইসরায়েল ইরানের উপর হামলা করছে,
আর ইরানও তার ব্যালিস্টিক মিসাইলগুলো ইরাক বা সিরিয়ার উপর দিয়ে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরে হামলা করছে। কিন্তু ইরান এয়ার স্ট্রাইক করেনি। ইরানের কেন করছে না, এটা কিন্তু ভাববার বিষয়। মানে কেন করছে না, ইরানে তো এয়ার স্ট্রাইক করতে পারে। সম্ভবত এটা করা হচ্ছে যে বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন যে যেহেতু অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হাতে রয়েছে, সেই জন্য এই যুদ্ধে মানে এয়ার স্ট্রাইকের যুদ্ধে ইরান কিন্তু ইসরায়েলের কাছে মাত খেয়ে যেতে পারে। মানে ইসরায়েল ইরানকে মাত দিয়ে দিতে পারে এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থায় ওদের বিমানকে হয়তো ভূপাতিত করে দিতে পারে। আর সেই জন্যই সম্ভবত বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরান এখনো পর্যন্ত এয়ার স্ট্রাইকের পথে যাচ্ছে না। অন্যদিকে কি হচ্ছে, বিভিন্ন যে আশেপাশে যে দেশগুলো আছে ইরানের, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, আমেরিকার যে বিভিন্ন এয়ারবেস রয়েছে, র্যাডার সিস্টেম রয়েছে, তারা অ্যাক্টিভ হয়ে গেছে। না, আমেরিকা তো সত্যি কথা বলতে একটা বাহানা চাইছে। আমেরিকা সত্যিকার একটা বাহানা চাইছে যে কোনো রকম ভাবে যদি ইরান বলেছে যে এরপরে ফ্রান্স আর আমেরিকার এয়ারবেসে তারা হামলা করবে, আর আমেরিকা সেটা চাইছে বলতে পারেন। ওরা চাইছে সেই ছুতো যে আমাদের এয়ারবেসে হামলা করলে ওরা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। আমেরিকা ছাড়া ইসরায়েল এ কাজ করতেই পারে না। অন্যদিকে ইসরায়েলের পক্ষে মোটামুটি দাঁড়িয়ে গেছে, আমেরিকার সমর্থন ছাড়া তো হবেই না, ফ্রান্স আর ব্রিটেন। মানে আমেরিকা যেখানে আছে সেখানে ফ্রান্স ব্রিটেন আছে, বাকি ন্যাটোভুক্ত দেশগুলো আছে। পক্ষে থাকলো যে দেশগুলো, সেগুলো হচ্ছে চায়না, রাশিয়া। এরা সেইভাবে কিন্তু এখনো ইরানের পাশে দাঁড়ায়নি যেভাবে দাঁড়ানো হয়তো উচিত ছিল। তারা ডিপ্লোম্যাটিক ভাবে কৌশলগতভাবে সাপোর্ট করে যাচ্ছে। ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে, সৌদি আরব, বাহরাইন, কাতার, এমনকি ব্রিটেন, ফ্রান্স এরাও নিন্দা করেছে, কিন্তু ইরানের পাশে এসে দাঁড়ায়নি। সৌদিতে আমেরিকার এয়ারবেস রয়েছে, কাতারে রয়েছে। কাতার, সৌদি আরব, বাহরাইন এই সমস্ত দেশে কিন্তু আমেরিকার এয়ারবেস রয়েছে এবং সেগুলো আমেরিকা ইতিমধ্যে অ্যাক্টিভ করে দিয়েছে। আর সেই অ্যাক্টিভ র্যাডার সিস্টেমগুলো দিয়েই ইসরায়েলকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, আর ইসরায়েল তাদের প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ধ্বংস করছে। অনেকটা ইরানের যে মিসাইলগুলো আমেরিকানরা সৌদি এয়ারবেস থেকেও, কাতার এয়ারবেস থেকেও কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তুর্কিও কিন্তু ইসরায়েলের হামলা নিন্দা করেছে, কিন্তু তুর্কি ন্যাটোভুক্ত দেশ। তুর্কি কখনো কখনো বিভিন্ন কৌশলগতভাবে ইরানকে সাপোর্ট করে। ন্যাটোভুক্ত দেশ যেহেতু আছে, আমেরিকার বাইরে কি বেরিয়ে যেতে পারবে তুর্কি, সেটা এখন দেখার বিষয়।